নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজ আমরা বিজ্ঞানী সিরিজের দ্বিতীয় প্রতিবেদন নিয়ে চলে এসেছি এবং আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। 1919 সালের 12ই আগস্ট আহমেদাবাদের এক ব্যবসায়ী পরিবারে জন্ম নিলেন এক স্বপ্নবাজ বিজ্ঞানী, যিনি একদিন ভারতের মহাকাশ স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ছিল তার অগাধ কৌতূহল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের ডক্টরেট করার পর তিনি দেশে ফিরলেন এক মহাস্বপ্ন নিয়ে। ভারতও একদিন মহাকাশে নিজের জায়গা করে নেবে। 1962 সাল ডক্টর সারাভাই গঠন করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, অর্থাৎ INCOSPAR। এটাই পরবর্তীকালে রূপ নিল আজকের ISRO-তে, অর্থাৎ ইসরোতে। ডক্টর সারাভাই জানতেন মহাকাশ বিজ্ঞান শুধু গবেষণার জন্য নয়, এটি কৃষি, শিক্ষা, যোগাযোগ সর্বক্ষেত্রে ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তার নেতৃত্বে তৈরি হলো থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। 1963 সালে এখান থেকেই ভারতের প্রথম রকেট ছুটে গেল আকাশের বুকে। ডক্টর সারাভাইয়ের স্বপ্নেতেই 1975 সালে ভারত উৎক্ষেপণ করল নিজের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট। আজকের চন্দ্রযান, মঙ্গলযান সবই তার বপন করা স্বপ্নের বীজ। কিন্তু দুঃখের বিষয়, 1971 সালের 30শে ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে এই মহান বিজ্ঞানী চলে গেলেন চিরবিদায়ে। তবু তার স্বপ্ন, তার আদর্শ আজও বেঁচে আছে প্রত্যেকটি ভারতীয় মহাকাশ মিশনে। ডক্টর বিক্রম সারাভাই দেখিয়ে গেছেন স্বপ্ন যদি বড় হয়, আকাশও তার সীমা হতে পারে না। কি বন্ধুরা, আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে তো? তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে যেন একদম ভুলবেন না। আজকের জন্য এটুকুই। পরের পর্বে আমরা জানবো আর একজন মহান বিজ্ঞানীর অজানা কাহিনী। সঙ্গে থাকুন। ধন্যবাদ।